আমাদের শিক্ষকেরা, আমাদের ধর্মগুরুরা সকলের কাছে অনুরোধ, আপনারা সবাই ইতিবাচক রাজনীতি করবেন, নেতিবাচক রাজনীতি যেন আমরা না করি। ঠাকুরগাঁ, দিনাজপুর ও পঞ্চগড়ের রাস্তাঘাটগুলো অন্যান্য কাজগুলো করার জন্য প্রায় ১,৫০০ কোটি টাকার একটা প্রকল্প চলছে। আরেকটা নতুন প্রকল্প আসতেছে, যেটা হবে ঠাকুরগাঁও উন্নয়নের জন্য ১,৫০০ কোটি টাকার একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ সেটা আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে যে আপনারা আমাকে কাজ করার সুযোগ দেবেন। অযথা ছোটখাটো বিষয় নিয়ে আমাকে আটকে রাখবেন না। আমি এর আগে অনেকবার বলেছি, আমার দেশি কথায় বলি, মুখ কাজ করিবার সুযোগ দেন। বলছি সবাই মিলে ঘেরে রাখেন, মুখে কাম করতে পারেন, ঠিক না? তো আমার অনুরোধ আপনাদের কাছে আপনার দয়া করে আগায় আসবেন। আমার মা বোনদের আমি দেখতে পাচ্ছি তাদের জন্য কাজ করা হচ্ছে, তারাও যেন আপনার এখানে কাজ করতে পারে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যেন আমরা এখানে কাজ করতে পারি, সেটা যেন আমাদের করা হবে। আরেকটা ঘটনা ঘটে গেছে, কিন্তু এটা আমরা 10% জানি না। আমাদের আদিবাসী যারা এই অঞ্চলে গোটা বাংলাদেশের, তাদের মধ্যে থেকে কিন্তু আমাদের ঠাকুরগাঁও অঞ্চল থেকে একজন সাঁওতাল নারী যিনি ব্র্যাকে কাজ করতেন, তাকে সংসদে মহিলা আসনে নমিনেশন দেওয়া। আমাদের আউলিয়াপুরের মেয়ে, তিনি নাম হচ্ছে আয়না কুন। এটা আমাদের জন্য একটা গর্বের কথা যে আমাদের ঠাকুরগাঁয়ের একজন আদিবাসী তিনি আজকে সংসদে এই আদিবাসীদের তিনি প্রতিনিধিত্ব করবেন, ঠিক না? কে খুশি হননি আপনারা? খুশি হতে হবে, বিরাট কথা। যাই হোক, প্রিয় ভাই বোনেরা, বক্তব্য করবো না, প্রচন্ড রৌদ্র, প্রচন্ড গরম।